ব্রেকিং নিউজ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7টা দেশের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো বিমস্টেক, সেটার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 7টা দেশ মিলে সংগঠন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, 7 দেশের রাষ্ট্রপ্রধানেরা ভোট দিয়ে নরেন্দ্র মোদী বাদ দিয়ে ডক্টর ইউনূসকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে ভারত যত ষড়যন্ত্র করেছে তারা ততই পিছিয়ে যাচ্ছে। এগুলো কার খেলা? বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সবচাইতে সম্মানিত পুরস্কার 3টে। কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার কোন? পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ সেন্টার হয়েছে, ডক্টর ইউনূসকে নিয়ে গবেষণা হয়। নেইমার মেসি পর্যন্ত ডক্টর ইউনূসের পিছে যে ছবি তোলার জন্য লাইন ধরে থাকে। আমরা ডক্টর ইউনূসকে এতদিন চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে আমরা একটু হুজুরা ডক্টর ইউনূসের পক্ষে কথা বলি, আবার কিছু কিছু লোক ফতোয়া দেয়, হুজুর ইউনূস তো সুদ খায়, সুদখোরের পক্ষে কেন কথা বলতেছেন? মানে ওরা এমন ভাবে ফতোয়া দেয় ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খেত। এ কথা কোন না, মনে হচ্ছে ডক্টর ইউনূস সুদ খায়নি, জাকাত দিয়ে দেশ চালাচ্ছে। ও সুদ খায়নি। ভালো করে বুঝবেন, বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি। আজকে যদি জামাত ক্ষমতায় যায়, জামাতও সুদ দিয়ে দেশ চালাবে। সুদ বন্ধ হবে কখন? জামাত ইসলাম যখন 151টা সিট পাইয়ে সংসদে পাস করবে, আজ থেকে সুদ বন্ধ, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলো, তখন সুদ বন্ধ হবে। আর ততদিন যতদিন জাকাত চালু হইয়া সুদ বন্ধ না হবে, ততদিন ডক্টর ইউনূসও যা, হাসিনাও তা, তারেক জিয়াও তা, জামাতের আমিরও তা। এ কথা কোন না কেরে? বাংলাদেশ তো চলেই সুদ দিয়ে। আজকে আমাকে যদি ক্ষমতা বসে দেয়, আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব 1 সপ্তাহ চালান, তো আমারও সুদ দিয়ে চালান ছাড়া বুদ্ধি নেই, কারণ ফর্মুলে ওঠে, কায়দা ওঠে। এখন যদি সুদ বন্ধ করতে চাই, কোরআনের শাসন কায়েম করে সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। আর এই জন্যই এইবার বাংলাদেশের ইসলামী দলগুলো চেষ্টা করতেছে যে সবাই মিলে অন্তত 151 সিট যদি আমরা পাই, তাহলে হওয়ার একটা চান্স আছে। এখন সেটা দেখা যাবে কি হয় না হয়। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নাই। চীন যে মাত্র 4 দিন সফর করে পুরো ভারতকে একবারে ডুবিয়ে দিয়েছে। ও বলেছিল যে আমরা আন্তর্জাতিক খেলোয়াড়, খেলা কাকে বলে, কত প্রকার কি কি, একমাত্র চীন যে ডক্টর ইউনূস বুঝে দিয়েছে। 310 কোটি মার্কিন ডলার বাংলাদেশে অনুদান ঘোষণা করেছে চীন। 15,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে একটা মেডিকেল স্থাপন হবে, আর ভারতে যাওয়া লাগবে না, ভারতের চিকিৎসা বাংলাদেশে হবে। আলহামদুলিল্লাহ কর। 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে বাংলাদেশ ব্যবসা করবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, উত্তরবঙ্গের মানুষের বিপদ মুক্ত হবে। এইরকম ভাবে 130টা কোম্পানি 100 কোটি টাকা, 100,000 কোটি টাকা বরাদ্দ করেছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। 2028 সাল পর্যন্ত বাংলাদেশ শুল্কমুক্ত পণ্য রপ্তানি করবে। তার মানে ডক্টর ইউনূস এইভাবে যদি 4-5টা বছর দেশ চালাতে পারে, বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে এখন ভাই ভালো মানুষ তো আমরা দেখতে পাই না, কেমনে অক্ত আরাম যায়। এজন্য আমি বলতে চাই, জামাত বিএনপি যে দলে ক্ষমতা আসুক, অনুরোধ করে বলি, ক্ষমতা আসার পরে ইউনূসকে তারাই দেবেন না, দয়া করে রাষ্ট্রপতি বানিয়ে রাখেন, ও থাকলেই আমাদের লাভ। তার কারণ হলো আন্তর্জাতিক খেলোয়াড়। যেই ভারত আমাদের বিরুদ্ধে লেগে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি প্রমাণ করতে চেষ্টা করেছিল, ওই ভারতের রকে আমেরিকাতে নিষিদ্ধ করা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ। হাসিনা বলে যাওয়ার পরে ভারত প্রথমে বলেছিল বাংলাদেশে পিএস দেবো না, আলু দেবো না, না খাওয়াইয়া মারবো। আমরা বলছিলাম তোদের পিএস আলু আমরা খাবো না। 15 দিন 1 মাস ওদের পিএস আলু টাকা দেখিনি নি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা পিএস আর আলু রাস্তা ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে ঘোষণা দিচ্ছে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। এ আল্লাহু আকবার কোন? ওরা আমাদের বিপদে ফেলাতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে। আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। ভারত আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, প্রত্যেকটা ফাঁদে তারা নিজেরাই পড়ে গেছে। আজকে হাসিনাকে বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে মোদীকেও সত্যি হবে।
তবে আজকে আমরা পরিষ্কার করে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই বাংলাদেশে ভারত ষড়যন্ত্র করে তারাকাটার ব্যারিকেডে হামলা করে গুলি করে মুসলমানদের হত্যা করে আমাদের প্রিয় ভাই আবু সাইদ, শহীদ আবু সাইদ রংপুরের চত্র দাঁড়িয়ে চিৎকার করে বুকের বোতাম খুলে দে বলেছিলেন, আমার বনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলি খেয়ে শহীদ হয়ে পড়ে গেছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছেন। 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার যদি ভারত ষড়যন্ত্র করে এই দেশটাকে দখল করতে চাই, তার কাটার ব্যারিকেডে হামলা করতে চাই, 18 কোটি মুসলমান প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে আবার তার কাটার বেড়ার কাছে গিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব। তবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিলিমিলি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা পরিষ্কার করে বলি 24 আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি আর চলবে, বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব। আজকে গতকালকে রিপোর্ট দেখলাম, ভারত বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দিচ্ছে না। এক ঈদের ভেতরে ভারতের ব্যবসায়ীদের লস হয়েছে 3000 কোটি টাকা। সুবহানাল্লাহ। মানে আমার দেশ ভারতে যে মার্কেট করে বাজার করে, আমরা যাচ্ছি না, ওদের লালবাতি ধুতি পরে ঘুরছে রাস্তা দিয়ে। 3000 কোটি টাকা লস হয়েছে। ব্যবসায়ীরা সরকারের বিরুদ্ধে নেমেছে। এতে আমাদেরই ভালো হয়েছে, দেশের টাকা দেশেই আছে। আমরা বাংলাদেশের কাপড় দিয়ে ঈদ করবো, ওই দাদা ধুতিদের কাপড় আমাদের লাগবে না। আমরা স্বাবলম্বী হতে চাই ইনশাল্লাহ। বলেন আসেন, সময় কম, আপনাদের কষ্ট দেব না। গভীর রাত, প্রচন্ড গরম, মূল কথার দিকে চলে যায়। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা? আরো জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন করা? আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে। ওই বাসর ঘরে যাবার পরে যখন স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফানান, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের ভেতরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করার জন্য।